আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগে বাসার কোনো কাজ বা রান্নাবান্না কিছু থাকবে না। আজকের ব্লগটা হচ্ছে আমরা ঘুরতে যাচ্ছি। ঈদের ৪ দিন হয়ে গেছে আমরা এর মধ্যে কোথাও বের হই নাই। তো আমার বোনরা প্ল্যান করছে যে আমরা একটু ড্রিম হলিডে পার্কে যাব। তো এই যে বাসা থেকে বের হয়ে অটো নিয়ে মেন রাস্তায় যাচ্ছি। ওদের এখানে গাড়ি নিয়ে সবাই অপেক্ষা করতেছে আমার বাসা থেকে একটু সামনে। ফোন দিয়ে খেলো না চিল্লাইতে থাকে। হ্যাঁ দিয়ে দেবো মানে সুন্দর হয়েছে। হাতে দিছি না। গাড়িতে ওঠার পরে একটু ভিডিও করতেছিলাম, তো পরে বলতেছে যে আমার ভিডিওটাও ছেড়ে দেন। আমার মানে বোনের ননদ আছে, বোনের মেয়ে, এরা সব মেহেদি টেহেদি লাগাইছে সুন্দর করে। পরে বলতেছে আমাদের ভিডিওটাও দিয়ে দেন, মেহেদির ভিডিওটা। তো বললাম যে চলেন দিয়ে দিই, অসুবিধা তো নাই। তারপরে এই তো আমরা ৩০০ ফিটের রাস্তা দিয়ে যাচ্ছি। আমার বোনের মেয়েকে বলছি একটু ভিডিও করতে, সে কাত মাত করে তারপরে সে ভিডিও করতেছে। তো দুলাভাই কিভাবে যেন শর্টকাট আমাদেরকে গাড়িওয়ালাকে দিয়ে নিয়ে আসছে, চলে আসছে। এত লোক করে আল্লাহ। এবারে আপনার তেঁতুল আছে, আম আছে, পেয়ারা আছে, জলপি আছে, মিক্স করা কি আর কাঁচা আম শুধু। কোথায় রাখুন লকারে? এখানে চলতেছে সব ফটোশুট। তারপর বললাম বোনের মেয়েকেও তুলে ফটোশুট করে ভূতের বাড়িতে যাই।
ভূতের বাড়ি দেখা শেষ করে যাব এখন হচ্ছে আমরা পদ্মা সেতুতে উঠতে। পদ্মা সেতু বলতে সেই যে স্কাই ট্রেন করছে সেটাতে যাচ্ছে উঠতে। বোনের মেয়ের খুব ইচ্ছা, সে বাসা থেকে বের হওয়ার আগে এটা দেখে মানে বলেই গেছে এখানে উঠবে সে। গত 2 বছর আগে যখন গেছিলাম এখানে তখন মজা লাগছে, কিন্তু এতগুলা রাইড তখন ছিল না, অনেক কিছুই ছিল না তখন। এখন অনেক কিছু আবার নতুন করছে। হাঁটতে হাঁটতে তো পা ব্যথা করতেছে, এত উপরে, পাহাড়ের উপরে যেতে হবে। বাচ্চাদের শরীরে অনেক এনার্জি, অনেক এনার্জি বাবা। এটা তো বল করলাম। এই অসুবিধা নাই, একবার করে ঘুরাই নিয়ে আসলে ই হয়ে যাবে। চলো যাও যাও, একটু ছায়াতে গিয়ে দাঁড়াও, ছায়াতে গিয়ে দাঁড়াও। আব্বা আমি এক পাশে গেলাম। দীর্ঘ 1.5 ঘন্টা লাইনে দাঁড়ায় থেকে তারপরে ট্রেনে উঠতে পারে, মানে উঠতে পারে। ওটো 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 ওটো। যাও মা, আমরা পিছনে যাই, পিছনে যাই। গত 2 বছর যখন আগে আসছিলাম, মানে আমার হাজবেন্ড যখন দেশে আসছিল, তো 2023-এ, তখন আসলে এই ট্রেনের এটাও মানে পদ্মা সেতুটাও করে নাই, উঠে নাই, মানে কাজ চলতেছিল। তারপরে আমরা ঘুরছিলাম, তখনও ঘুরছিলাম, ভালোই ঘুরছিলাম, কিন্তু পদ্মা সেতুতে উঠতে পারি নাই, অনেক কিছুতেই উঠতে পারি নাই আমরা। এবার এসে দেখলাম মানে ফাইনালি অনেক কিছু করছে, অনেক কিছু করছে ভিতরে। আগে তো এত রাইড ছিল না, 2 বছর আগেও এত রাইড ছিল না, এখন যতটুকু রাইড হয়েছে। আর এই যে আমার ছেলে ট্রেন চালাচ্ছে, মানে সে ড্রাইভারের সিটে বসে ভিডিও করতেছে, আর সে খুব সুন্দর করে গান গাইতেছে, গানের তালে তালে সে গান গাচ্ছে। সে 2 মিনিট করে মানে লাগতেছে এই পার থেকে ওই পারে এনে নামাইতে, 2 মিনিটের কম লাগে। তো এই 1.5 ঘন্টা ওয়েট করছি মানে 2 মিনিটের জন্য, বোঝা যায়। হাঁটতে হাঁটতে এত পা ব্যথা করতেছে, ওফ, পায়ের পাতাটা অনেক ব্যথা করতেছে, অনেক ব্যথা করতেছে। দেখেন কতটুকু লাগলো, 1-1.5 মিনিটের মধ্যে এসে নেমে গেলাম। তা আমাদেরকে নামাই দিয়ে ওনাদের গাড়ি মানে নাকি ট্রেন খালি যাবে। আমি বললাম যে খালি যাওয়ার কি দরকার, আমাদেরকে আবার নিয়ে ওই পারে রেখে আসেন, কারণ আমাদের লোকজন তো সব ওই পারে বসা। পরে বলাতে খালি আর ট্রেন যায় না, পরে আমাদেরকে আবার নিয়ে মানে রিটার্ন যাচ্ছে, ট্রেনের গন্তব্যস্থান শেষ। তো ট্রেন আমাদেরকে নামাই দেওয়ার পরে এখন যাব হচ্ছে আমরা সেই সুইমিং পুলে। ঢেউ আসবে, ঢেউ 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 বুড়ি।
বাচ্চারা অনেক মজা পাইছে, অনেক মজা পাইছে খেলে। সাথে আমার বোন, বোনের মেয়ে, বোনের হাজবেন্ড, বাচ্চারা সবাই নামছে। আমি নামছিলাম না, পরে দুলাভাই জবরদস্তি নামাইছে আমাকে। তারপরে এই তো আমরা আবার এক সাইডে এসে একটু বৃষ্টির মতো করে রাখছে, সেখানে ভিজতেছিলাম আর সবাই ডান্স করতেছে। এখানে এত পরিমাণে ডিজে গান চলতেছিল, তো গান আসলে দিলাম না এই কারণে যে মিউট করে দিছি। গানগুলো দিলে আবার কপিরাইট লেখা উঠে ইয়েতে, সেজন্য ভাবলাম যে আর গানটা না দেই। এই যে আমার বোনের হাজবেন্ডের কাঁধে উঠে আছে ছোট ভাইয়ের মেয়ে। কি মজায় আছে সে। আল্লাহ। 3:30টার দিকে এসে নামছি, এখন বাজে 5টা। 1.5 ঘন্টার মতো ছিলাম। তো এখন উঠে যাব, উঠে কিছু খাওয়া দাওয়া করবো, করে বাসার দিকে রওনা দিতে হবে, তো রাত হয়ে যাচ্ছে। অসুবিধা নেই। তারপরে এখানে খাওয়া দাওয়া শেষ করে বাচ্চাটা গেছে খেলনা কিনতে, আমিও সাথে ছিলাম। বোন ছিল, পরে বোন আসছে, মানে ভাগ্নি ছিল। খেলনা টেলনা কিনে এখন বাসার দিকে রওনা দেওয়া। এখানে কোনো বাচ্চা গেলে বলেন তো ফেরত আসবে? বাচ্চাদের মনোরঞ্জন করার জন্য কত খেলনা, হরেক রকমের খেলনা দিয়ে রাখছে, তো বাচ্চারা দেখলে অবশ্যই কিনবে। তো যাই হোক, সন্ধ্যা হয়ে গেছে, এখন বাসায় ফিরি। আমার মোবাইলে বেশি চার্জ নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।